আপনারাও চাইলে আমার মতো আটা ময়দা সুজি মেখে একেবারে জরিনা থেকে কারিনা কাপুর হয়ে যেতে পারেন। সো গাইজ, আমি কিভাবে জরিনা থেকে কারিনা কাপুর হয়ে গেলাম সেটার ফুল প্রসেসটা আমি আজ আপনাদের দেখাবো। তো হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? এটা ছিল দুদিন আগের একটা ভিডিও। দুদিন আগে আমরা ফ্রেন্ডরা মিলে একটা গেট টুগেদার পার্টি অ্যারেঞ্জমেন্ট করেছিলাম, তো সেখানে এই শাড়িটা পরে গিয়েছিলাম। তো গত ভিডিওতে আমি জাস্ট শাড়ি পরাটাই দেখিয়েছিলাম, কিন্তু আমি কিভাবে জরিনা থেকে কিভাবে কারিনা কাপুর হয়ে গিয়েছিলাম সেটা কিন্তু আপনাদের সাথে শেয়ার করা হয়নি। তো ভাবলাম এটাও একটু শেয়ার করি। জরিনা থাকা অবস্থায় আমি কিছু ভিডিও ক্লিপস নিয়ে রেখেছিলাম। এখন দেখবেন গাইস, আমি কিভাবে আটা ময়দা সুজি মেখে একেবারে কারিনা কাপুরের থেকেও বেশি সুন্দর হয়েছে। তো প্রথমে আমি যেটা ইউজ করেছি সেটা হলো কিছুটা সাদা আটা পানির সাথে গুলিয়ে নিয়ে খুব ভালোভাবে একটা ফাউন্ডেশন তৈরি করেছি। এরপর একটা গোল আলুর সাহায্যে সেই আটাটা আমার সম্পূর্ণ ফেসে খুব ভালোভাবে ব্লেন্ড করে নিচ্ছি। খুব ভালোভাবে ধীরে সুস্থে ব্লেন্ড করতে হবে যাতে আটাটা একদম ফেসের সাথে মিশে যায়। এখানে আপনারা আমাকে দেখে শিখে রাখুন আমি কিভাবে খুব ধীরে সুস্থে ব্লেন্ড করছি। পরবর্তীতে এটা আপনাদের কাজে লাগবে। যে আলুটা দিয়ে আমি এখন ব্লেন্ড করছি, এই আলুটাই আমি রাতে আলু ভাজি করে খাবো। আর যে আটা দিয়ে আমি ফাউন্ডেশন বানিয়েছি, ওই আটা দিয়ে রাতে রুটি বানিয়ে খাবো। আলু দিয়ে আটা ব্লেন্ড করা শেষ। এই পর্যায়ে কিছুটা লুজ ময়দা ফুল ফেসে অ্যাপ্লাই করে নিব। গাইস, এখানে একটা জিনিস খেয়াল রাখবেন, ময়দাটা যেন আপনাদের স্কিন কালারের সাথে ম্যাচিং হয়। ময়দা মাখতে কিন্তু একদমই কিপটামি করা যাবে না, আমার মতো বেশি পরিমাণে মাখতে হবে। এখানে একটা তেনার সাহায্যে আমি এই ময়দাটা খুব ভালোভাবে ফুল ফেসে মেখে নিচ্ছি। আচ্ছা, আপনারা কি তেনা মানে জানেন? না জানলে অবশ্যই কমেন্ট করবেন, আমি আনসার করে দিব। ফুল ফেসে তেনাতে ময়দা মাখা শেষে এক্সট্রা যে ময়দাগুলো ফেসে লেগে আছে ওইগুলো এখন একটা ডাস্টারের সাহায্যে খুব ভালোভাবে ফুল ফেসে ঝাড়ু দিয়ে নিব। এখানে শুধু আটা ময়দাই লাগে না, আরো অনেক কিছু লাগে। আমি সবকিছুর সাথে আপনাদের একে একে পরিচয় করিয়ে দিচ্ছি। এখন একটা কয়লার সাহায্যে আমি আমার আইব্রোটা সেট করে নিচ্ছি। আপনারা যারা বলেন সুন্দর হতে জাস্ট আটা ময়দাই লাগে, আপনারা তো কিছুই জানেন না, আরো অনেক কিছু লাগে। এই পর্যায়ে ফেলে রাখা দাঁত মাজা ব্রাশ দিয়ে একটু আগে আইব্রোতে যে কয়লাটা ইউজ করলাম সেটাই খুব ভালোভাবে ব্রাশ করে নিচ্ছি। কিছুদিন আগে আমি একটা কলা গাছের ডাল পুড়িয়ে রেখেছি। কলা গাছের পুড়ে যাওয়া সেই ডালটাই আমি এখন কাজল হিসাবে ব্যবহার করছি, যেটার নাম হচ্ছে মেডমি আইকনিক কাজল। এটা আপনি যতই পানিতে ঘষেন, ফেস ওয়াশ করেন, এটা কখনোই উঠবে না। কাজলটা প্রথমে আমি একটু লোয়ার লাইনে খুব সুন্দরভাবে দিয়ে নিলাম, এরপর একটু উপরের সাইডেও দিয়ে নিচ্ছি। কাজলটা খুব সুন্দর করে সময় নিয়ে দিতে হবে যাতে দেখতে খুব সুন্দর লাগে। এরপর ছোট্ট একটা ডাস্টারের সাহায্যে এই কাজলটা খুব ভালোভাবে ব্লেন্ড করে নিলাম। গাইস দেখেন, আমার কিন্তু অলরেডি রূপ পরিবর্তন হতে শুরু করেছে। আস্তে আস্তে কিন্তু আমি কারিনা কাপুর হয়ে যাচ্ছি। আপনারা তো সবাই পুঁইশাক গাছের ফল চেনেন, আমরা ওটাকে মেচরি বলে থাকি। তো সেই পাকা মেচরি ফলের সাথে সামান্য পরিমাণ ইটের গুঁড়া মিশিয়ে আমি একটা লিপস্টিক তৈরি করেছি। কালারটা হয়েছিল ব্রাউন কালার, দেখতেই পাচ্ছেন কি সুন্দর কালার। সো গাইস, এটা কিন্তু আমি নিজে বানিয়েছি। তো এই লিপস্টিকটাই আমি এখন ইউজ করছি। এখানে কিন্তু আমি খুব অল্প পরিমাণে ইউজ করেছি যাতে আমার তাড়াতাড়ি শেষ না হয়ে যায়। এখন কিন্তু আমি পুরোপুরি জরিনা থেকে একেবারে কারিনা কাপুরে শিফট করেছি। এই যে দেখেন কি সুন্দর ঘুরে ঘুরে পোজ দিচ্ছে, কেউ আমাকে দেখে ধরতেই পারবে না যে আমি জরিনা ছিলাম। সো গাইজ, আজকের মেকআপ ভিডিওটা আপনাদের কেমন লেগেছে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন।